বাবা আপনাকে মাথার ঘাম পাতায় ফালাইয়া কামাই আয় রোজগার করে খাওয়াইছে, সেই মায়ের কাছে যাবেন, মাকে বলবেন, মা আজকে আমার জাহান্নামের অর্ডার হয়ে গেছে, মা আজকে আমি জাহান্নামে যেতেছি, মা আমার আজকে একটা সওয়াব যদি তুমি আমাকে দাও, একটা সওয়াব হলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। মা বলবে সওয়াব হবে না, তার কারণ দুনিয়ার মুখে আমার কোনো সন্তানাদি ছিল না। মা অস্বীকার করবে, তার মানে যারটা নিয়ে সেই ব্যস্ত, কে কার দিকে তাকায়? বাবার কাছে যাবে, বাবার কাছে যাওয়ার পরে বলবে, আব্বা মাথার ঘাম পাতায় ফেলায় আমাদেরকে আয় রোজগার করে খাওয়াইছেন, আব্বা এত আদর করতেন, ঘাড়ে উঠেছি, পিঠে উঠেছি, কত লাঞ্ছনা গর্জনা দিয়েছি, এত ভালোবেসেছেন, আব্বা আজকে কিয়ামতের মাঠ, আমি আজকে জাহান্নামে যাচ্ছি, আব্বা একটা সওয়াব আমাকে দেন, একটা সওয়াব হইলে আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। বাবা বলবে, অস্বীকার করে বলবে, দুনিয়ার বুকে আমার বিয়াই হয় নাই, আমার কোনো সন্তানাদি ছিল না, দূর হয়ে যাও, আমি কোনো সাহায্য করতে পারবো না। তখন কি হবে? এমন আযাব আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর গজব যখন আসবে, আযাব যখন আসবে, জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে, তোমাদেরকে কেউ রক্ষা করতে আসবে না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন, এই আয়াতটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হয়ে গেল, এই আয়াতটা নাজিল হয়ে যাওয়ার পর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মিনিটও বাহিরে থাকলেন না। আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে আসলেন, এসে তার বিবিদেরকে ডাকলেন, আমার বিবিরা কোথায় আছো, আসো আমার কাছে। নাতিদেরকে ডাকলেন, জামাইদেরকে ডাকলেন, আহলালকে ডাকলেন, তাদেরকে কাছে নিলেন, বসালেন এবং বললেন, হে আমার স্ত্রীরা শোনো, হে আমার নাতিরা শোনো, আমার জামাইরা শোনো, এই মাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি বিশ্বনবীর কিয়ামতের দিন আমি বিশ্বনবীর স্ত্রী হিসাবে তোমাদের বিচার করা হবে না। কিয়ামতের দিন আমি বিশ্বনবীর জামাই হিসাবে তোমাদের বিচার ফয়সালা হবে না। কিয়ামতের দিন আমি বিশ্বনবীর জামাই নাতি হিসাবে ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় জান্নাতে চলে যাবে, আমল যদি খারাপ হয় কার নাতি কার জামাই কিচ্ছুই দেখা হবে না। যার যার আমল দিয়ে তাকেই পার হতে হবে। এই আযাব থেকে রক্ষা করার কেউ নাই। আযাবটা কবে হবে? ইয়াউমা তামুরুস সামাউ মাওরাও ওয়া তাসিরুল জিবালু সাইরা। যেদিন আকাশ প্রচন্ড ভাবে দুলতে থাকবে, আকাশটা প্রচন্ড ভাবে দুলতে থাকবে, পাহাড়গুলো তীব্র গতিতে চলতে থাকবে। তার মানে কিয়ামত শুরু হয়ে গেছে, সিংহায় ফুৎকার হয়ে গেছে, আকাশটা কাঁপতেছে। আকাশ, সাতটা আকাশ, সাত আসমান কাঁপতে কাঁপতে দুলতে দুলতে মাটিতে পড়তে থাকবে। সাত আকাশ ভেঙে চুরে মাটিতে পড়ে যাবে, তখন আপনার অবস্থা কি হয়ে যাবে? সাত আসমান ভেঙে চুরে চৌচির হয়ে মাটিতে পড়তে থাকবে, দুনিয়ার পাহাড়গুলি ছুটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। একটা পাহাড় আর একটা পাহাড়ের সাথে এমন ভাবে ঘর্ষণ লাগবে, এমন ভাবে বাড়ি লাগে যাবে, বাড়ির সঙ্গে সঙ্গে পাহাড়গুলো ধুলিত রঙিন পশমের মতো হয়ে আকাশে বাতাসের সাহায্যে উড়ে চলে যাবে। কিয়ামত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমার ভাইরা, যখন পৃথিবীটা কাঁপতে থাকবে, পৃথিবী ঝাঁকি দিতে থাকবে, কিয়ামত শুরু হয়ে যাবে। পৃথিবী এমন জোরে ঝাঁকি দিবে, ঝাঁকির চোটে পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে। ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, ফাওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাজ্জিবিন, কঠিন বিপদ সেসব মিথ্যাবাদীদের জন্য।
সেদিন ওই সব মিথ্যাবাদীর জন্য কঠিন বিপদ হয়ে যাবে। সেই সব মিথ্যাবাদী কারা? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি ফাওজিন ইয়ালআবুন, যারা খেল তামাশা বশত নিরর্থক অন্যায় কাজে নিমজ্জিত থাকে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। এখনো দেখে আসেন, মাগরিবের নামাজের সময় যখন হয়ে যায়, আপনার চরপাড়া বাজার খেল তামাশা, টেলিভিশনের দিকে চেয়ে আছে, নর্তকীর গান শুনতেছে, মসজিদে আজান হয়েছে, মসজিদে যায় না, তাসের বান্ডিল হাতের মধ্যে, তাস নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, সারা রাত টেলিভিশন নিয়ে ব্যস্ত, ফজর নামাজ নাই, রমজান মাসে আল্লাহ রোজা নাই, আল্লাহ পরকালে চিন্তা নাই, খেল তামাশা করে। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশ্চিতের ভরসা কই, চাটনি চাইবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না সই। নগদ চাপাও হাত পেতে নাও, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজাই ভা। আমার ভাইরা খেল তামাশা করেছে, রঙ্গমঞ্চ তৈরি করেছে, হাসি খুশিতে জীবন যাপন করেছে, আল্লাহ পরকালে চিন্তা করে নাই। আল্লাহ পাক বলেন, ওরাই হলো সেসব মিথ্যাবাদী। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম, সেদিন তাদেরকে, এই সব মানুষদেরকে, এই সব বেঈমানদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের আগুন তেজস্বী আগুন, বাঘের ডাক, বাঘ হুঙ্কার ছড়ে, বাঘের মতো হুঙ্কার ছেড়ে ডাকতে থাকলে জাহান্নামের আগুন।